প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ইতিহাসে মাইনর সাবজেক্টটি রয়েছে, মাইনর হিসাবে ইতিহাস চুজ করেছো, এবং তোমাদের থার্ড সেমিস্টারে যাদের মাইনর রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে যা যা প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো করলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এডুকেশনের অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের ইতিহাসের আজকের এই ভিডিওতে দিচ্ছি। তোমরা মাইনর যারা রয়েছে ভালো করে দেখো। যারা জেনারেল ছাত্রছাত্রীরা রয়েছে, যারা জেনারেল নিয়ে পড়ছো ইতিহাসে, তাদের জন্য আলাদা করে ভিডিও দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। মাইনর যারা রয়েছে, মানে অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো, ইতিহাস মাইনরে নিয়েছো, তাদের জন্য আমি এই সাজেশনটি রেডি করেছি। তো দেখো, তোমাদের কোশ্চেন পেপার কিন্তু যখন পাবে, তোমাদের লেখা থাকবে MN1, হিস্ট্রি MN1। যারা মাইনর তাদের পেপার কোড MN1। আর যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো, জেনারেল নিয়ে ইতিহাস নিয়েছো, তাদের হচ্ছে MDC1। এবার তোমরা একটা জিজ্ঞেস করেছো CC1 CC2। CC1 জেনারেল পেপার, CC2 জেনারেল পেপার, সিলেবাস সেম। ধরো তোমার CC1-এ হিস্ট্রি রয়েছে, ঠিক আছে, অন্য কারো CC2-এতে হিস্ট্রি রয়েছে, সিলেবাস সেম, ওটা হচ্ছে জেনারেল পেপার, MDC পেপার, ঠিক আছে। তো তোমরা দেখবে তোমাদের জেনারেলে CC1 না CC2-এ কী রয়েছে। যদি জেনারেল পেপারে CC1 CC2-এ যাই থাকুক, সেটাই হচ্ছে MDC পেপার। MDC থাকলেই তোমাদের সেই পেপারটি, ঠিক আছে। তো দেখো, আমাদের গ্রুপ A থেকে আমাদের 5 মার্কসের 3 কোশ্চেন অ্যান্সার করতে হয়। গ্রুপ B থেকে 10 মার্কসের 2 কোশ্চেন অ্যান্সার করতে হয়। গ্রুপ C থেকে 20 মার্কসের 2 কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো আমরা এখানে প্রথমে 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তার সাথে আরেকটি প্রশ্ন পড়ে নেবে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। এই দুটি প্রশ্নের মধ্যে আমার আশা করি দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের 5 মার্কসের আসতে চলেছে। তারপর প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব। এটি বড় প্রশ্ন আসতে পারে 10-এ অথবা 5-এ। তো তোমরা একটা কাজ করবে, এটা 10 নম্বরের বা 20 নম্বর হিসাবে পড়ে নেবে। যখন 5-এ দেবে, ছোটো ছোটো করে একটু আলোচনা করে দেবে, ঠিক আছে। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। তারপর রয়েছে মধ্যপ্রস্তর ও প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর ও প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। হরপ্পার ধর্ম সম্পর্কে লেখো। এই 7টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 7টি প্রশ্ন পড়ে যাবে ভালো করে। তারপর পড়বে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল, ঠিক আছে। তারপর আমাদের এই 8টি প্রশ্ন এখানে রয়েছে, 5 মার্কসের 8টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তার সাথে পড়বে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল, ঠিক আছে। এই 10টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা 5 নম্বরে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ভালো করে এগুলোকে রেডি করে নাও, ঠিক আছে। তারপর চলো আমরা চলে আসি আমাদের বড় প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রথম যে প্রশ্নটি পড়বে, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এটি ভালো করে পড়বে। ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। এবং তোমাদের জন্য আমি একটা জিনিস ঠিক করেছি, যারা ইতিহাসের জেনারেল নিয়ে পড়ছো এবং ইতিহাসে যারা মাইনর পেপারও রয়েছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ক্লাস করানো হবে। যারা ক্লাস করতে চাও, তোমাদের পার সাবজেক্ট যে সাবজেক্টই তোমরা পড়বে, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পার মান্থ 100 টাকা করে তোমাদের পড়ানো হবে। এবং 3 মাসে তোমাদের মানে 300 টাকায় তোমাদের পুরো কমপ্লিট, ঠিক আছে। যে পেপারে তোমরা পড়বে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো ঋক বৈদিক যুগে ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এই প্রশ্নগুলো 6টি প্রশ্ন দিয়েছে। 6টি প্রশ্ন পড়ে নিলে আশা করি 2টি 20 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলো এরপর আমরা চলে আসি 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন যেটি হবে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অথবা হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। আর্য সমস্যা বিশ্লেষণ করো। ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা ভালো করে পড়বে, দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তারপর রয়েছে আরও 2টি প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। বৈদেশিক সাহিত্য আমি আগেও রেখেছি, 5-এ 10-এও এখানে রাখা আছে। 10-এ হিসাবে পড়বে, 5-এ আসলে তোমরা ছোট করে লিখে দেবে, ঠিক আছে। সঙ্গম সাহিত্য, ঠিক আছে। সঙ্গম সাহিত্য কি বলতে কি বোঝো,
তারপর রয়েছে দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির উদ্ভব বা সাফল্যের কারণ লেখো। এই প্রশ্নগুলো ভালো করে যাও, দেখবে তোমরা একদম 100% কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। একদম বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি, তোমাদের মাইনরে আলাদা করে দিয়েছি, জেনারেলে আলাদা করে দিয়েছি, আর আমি অনার্সে যে সাজেশানগুলো দিয়েছিলাম একদম বাছাই করা প্রশ্ন, সেখান থেকে 100% কোশ্চেন কমন এসছে। তোমাদের আশা করি মাইনর পেপারও তোমরা কিন্তু কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।